আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসছে আজকে আমার রান্নাঘরে। আমি রান্না করছি। এটা কি দেখেন তো ভালো করে, আপনারা দেখতে পাচ্ছেন? দেখেন, আমি কিন্তু এর মধ্যে দিয়েছি সব কিছু আস্ত মশলা দিয়ে আমি রান্না করছি। আর এটাকে আমি ভাজা ভাজা করে রান্না করব। খেতে খুবই সুস্বাদু। আপনারা যদি এভাবে একবার খেয়ে দেখেন, আপনারা এটার প্রেমে পড়ে যাবেন। রান্না শেষে দেখাবো বন্ধুরা, পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে। আপনারা আপনাদের বিশেষ মতামতটা আমাকে জানাবেন যে কেমন হয়েছে দেখতে, আর এটা খেতে কেমন লাগবে, মানে কতটা মজা লাগবে সেটা আপনারাই বলবেন আমাকে। না খেলেও একটু কমেন্টসে জানাবেন বন্ধুরা, আর বাসায় ট্রাই করবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কালকে থেকে এটাকে যেটা রান্না করছি, এটা হলো আসলে গরুর ভুঁড়ি, আমি বলেই দিলাম। আর এটাকে আমি লোহার কড়াইয়ে নিয়ে নিয়েছি। লোহার কড়াইয়ে ভাজলে জিনিসটা খুব সুন্দর হয়, সেজন্য আমি এটাকে লোহার কড়াইয়ে ভেজে 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 পুরোটা ভাজা ভাজা করে নিব। কারণ এটা ভাজা ভাজা না করলে খেতে ভালো লাগে না। বাচ্চারা সবার, আমি নিজেও খেতে পারি না ভাজা ভাজা না হতে। এই জন্য এটাকে আমি পুরো ভাজা করে ফেলবো। সে পর্যন্ত অপেক্ষা করুন। আমি পুরোপুরি কমপ্লিট করে এদেরকে দেখাবো। বন্ধুরা দেখেন, এগুলো পুরো লাল হয়ে যাবে ভেজে। দেখেন বন্ধুরা, আমার গরুর ভুঁড়ি বা বট যেটাই বলেন না কেন, পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা লোভনীয় হয়েছে। আর দেখতে যতটা সুন্দর, খেতেও তার চেয়ে বেশি সুন্দর। রসুনগুলো দেখেন ভাজা ভাজা হয়ে গিয়েছে। খেতে এটা অনেক মজা লাগে বন্ধুরা, আপনারাও বাসাতে এভাবে ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন বেশি বেশি করে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।